আমাকে ময়দা মেখে দিচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। বাবু এখন কি করছে জানো? কসরত। আমাকে ময়দা মেখে দিচ্ছে। তোমরা ভাববে যে বাবু কি করছে, দাঁড়িয়ে বাবু ময়দা মাখছে, লুচি হবে, আলুর দম হবে, আর আর কিছু কিছু জিনিস হবে, অল্প অল্প সামান্য দেখাবো তোমাদেরকে যা হচ্ছে তাই। আমি তোমাদেরকে জানাই গুড মর্নিং। দাঁড়াও ক্যামেরাটাকে ঘুরিয়ে নিই। আজকে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো সবাই নিচ্ছে, তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আমার বাড়িতেও হচ্ছে, কিন্তু খুব ছোট করে। আগের বারে যেরকম মানে হোম টোম করা হয়েছিল এবছর সেসব কিছুই নেই, কারণ আমার শরীরের উপর ডিপেন্ড করছে। যেহেতু আমাকে সবটাই করতে হবে, সেই জন্য আমার শরীর যেহেতু আমি উল্টে পড়ে রয়েছি, সেই জন্য এবার লক্ষ্মী পুজো ঠাকুর যেমন আমায় অবস্থায় রেখেছে তেমন ব্যবস্থা। এবার ঠাকুরের জন্য কিছু করার নেই, ঠাকুর সবই জানেন, অন্তর্যামী তিনি সবই বোঝেন। কারণ আমি অতটাও টানতে পারবো না, হোম করা এই করা আমি অতটাও টানতে পারবো না, কারণ কড়া কড়া ওষুধ আমার খেতে হয় সবকিছু। আর সবচেয়ে বড় কথা যে অতটা খাটুনি আমার শরীরের মধ্যে এখন নেওয়া যাবে না, সেটা তোমরাও আশা করি বুঝতে পারবে, কারণ রুগী মানুষের জন্য কোন রকম নিয়ম হয় না। ঢাকা দিয়ে গেছে, ঢাকা দিয়ে। তো সেই জন্য অল্প সামান্য কিছু করছি, যতটুকু আমার পারছি, যতটুকু আমার দ্বারা হচ্ছে জাস্ট সেইটুকুই করার চেষ্টা করছি, তার বেশি কিছুই না। যতটুকু আমি পারবো আমি ঠাকুরকে মনে মনে ক্ষমা চেয়ে নিয়েছি। সামনের বছর যদি আমাকে লায়ক রাখে ঠাকুর করার, তবে আমি পারবো করতে, আদারওয়াইজ আমি পারবো না। আমার সামনের বছরও গেল। তোমরা প্রে করো সামনের বছরটা যেন আমার অ্যাটলিস্ট ভালো কাটে। অ্যাটলিস্ট আমি সবার জন্য প্রে করি সামনের বছর যেন ভালো কাটে। 2020 মতন বিষাক্ত বছর যেন আর আমাদের দেখতে না হয় কখনো। 2020 যেন আমাদের জীবন থেকে বিদায় নেয়। সিরিয়াসলি 2020 যা গেছে সেটা চিন্তা ভাবনার বাইরে। 2020 সাংঘাতিক খারাপ গেছে, যাচ্ছে ইনফ্যাক্ট সবার, শুধু আমার একার নয় বা এর তার একার না, অল টুগেদার সবারই মানে খারাপ গেছে। তো চলো লক্ষ্মী পুজো যখন করবো তখন নিশ্চয়ই দেখাবো। পুজো শুভময় করবে, আমি করবো না, আমার পেছনে থাকবো। মন্ত্র টন্ত্র সবই জানি, সবই করি, কিন্তু পুজো শুভময় করে প্রতি বছর, সেই হিসেবে শুভময় পুজো করবে, আমি থাকবো সাথে। হ্যাঁ কাছের গেটটা আমি লাগালাম, তো তখন দেখাচ্ছি আর কি।
এখন সকালবেলা আমার বিছানা ফিছানা সবকিছু তোলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, আমার খাওয়া হয়ে গেছে রুটি তরকারি খেয়ে এক গাদা ওষুধ খেয়ে ফেলেছি, খেয়ে ফেলে চাটা খাওয়া হয়ে গেছে, সবকিছু গেছে। বাবু চলে গেছে পড়তে, শুভময় বেরিয়ে গেছে কাজে নিজের এতে। তো এখন আমি বসে বসে ব্লগ বানাচ্ছি, কারণ আমার এখন সমস্ত কাজ সারা, ঘর দর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, সোফাটা সব ঝেড়ে নিয়েছি, ঝাড়ফাট দিয়ে নিয়েছি, বিছানা ঝাড়া হয়ে গেছে, বালিশ বিছানা পাট করে তোলা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। রান্না হয়েছে আজকে চিকেন হয়েছে আজকে। আর যেহেতু কালকে লক্ষ্মী পুজো গেছে, কালকে আমরা নিরামিষ করেছি, আজকে সেই জন্য নিরামিষের কোনো বালাই নেই। তো সেই জন্য আজকে লক্ষ্মী পুজোর কোনো আজকে আমরা করছি না। কালকে যেহেতু লক্ষ্মী পুজো করে নেওয়া হয়েছে, অনেক বাড়িতেই হয়তো সেই নিয়মটা যে যারা কালকে করেছে তারা হয়তো আজকে করবে না, তো আমার কাল হয়ে গেছে। সেই জন্য আজকে বাড়িতে হয়েছে চিকেন কষা আর ভাত আর কুমড়ো ভাজা, আর কিছু হয়নি। তো সেই সেই সমস্ত কিছু হয়ে গেছে। আমি এখন ফ্রিলি বসে রয়েছি, বসে আমি এতক্ষণ ধরে ওয়েব সিরিজ দেখছিলাম। তোমরা ভাববে যে সকাল সকাল যদি সব কাজ হয়ে গেল, দিদি তুমি তারপর কি করছিলে? আমি ওয়েব সিরিজ দেখছিলাম যথারীতি। অনেক কটা ভালো ভালো ওয়েব সিরিজ আছে, যেমন হাই বলে একটা ওয়েব সিরিজ আছে। ওয়েব সিরিজটা পারলে দেখো তোমরা কেউ, যদি কোথাও পাও, মানে যদি তোমাদের ওয়েব সিরিজ নেওয়া থাকে, যদি সাবস্ক্রিপশন করা থাকে, কারণ এগুলোতে সাবস্ক্রাইব করতে টাকা লাগে। এগুলো তো আর ইউটিউব না যে বিনা পয়সায় দেখাবে। ইউটিউবের টাকা দিয়ে দেখার প্রিমিয়ামের অপশান রয়েছে যদিও। তো যাই হোক, তো তোমরা দেখো। আর আর নর্মালি তো এমনি লুচি টুচি করা সেগুলো সমস্ত দেখালামই তোমাদেরকে, আর নতুন করে কি দেখাবো? তো তোমরা ভাববে যে মিক্স অ্যান্ড ম্যাচ, কেন কাল আমি ব্লগ বানাইনি, পরিষ্কার কথা। কালকে আমার এত কাজের বহর ছিল যে কাল আমি ব্লগ বানাইনি। তো আজকের ব্লগটা আমি এন্ড করছি। আর তোমাদের সবাইকে বলে রাখি যে যদি আমার ব্লগ ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব এখানে ইউটিউবে কিন্তু ফ্রিতে হয়, এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। সেটাও বারবার বলে দিচ্ছি, কারণ অনেকেরই কনফিউশন থেকে থাকে যে সাবস্ক্রাইব করতে গেলে বোধহয় পয়সা দিয়ে করতে হয় বা কিছু এরকম ব্যাপার থাকে, কিন্তু না, সাবস্ক্রাইব করতে গেলে সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করা যায়। কোনো পয়সা করি কোনো ব্যাপার থাকে না এখানে, মানে ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার থাকে না। ফ্রিতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিলে তোমার সাবস্ক্রাইব হয়ে যাবে। আর তার পাশে বেল আইকনটা প্রেস করে দিলে যখন যারা আপলোড করবো তখন সেটা নোটিফিকেশন পাঠাচ্ছে পেয়ে যাবে তোমরা। তো এই পর্যন্ত। আর তোমরা কেমন আছো? তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন কাটলো জানিও। সবার বাড়িতেই মোটামুটি লক্ষ্মী আসন তো সবার বাড়িতেই মোটামুটি পাতা থাকে। কারোর বাড়িতে ঘটা করে হয়, কারোর বাড়িতে নর্মালি যেরকম বৃহস্পতিবার করে পুজো হয় সেরকমই হয়। তো আমার বাড়িতে গত বছর অব্দি খুব ঘটা করে হয়েছিল, কেননা হোমযজ্ঞ করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। কিন্তু এবছর যেহেতু আমি একদম নির্জলা থাকতে পারবো না, সেই জন্য পসিবল না, যে ওষুধ চলছে আমার, ইঞ্জেকশন চলছে আমার, তো সেই জন্য নির্জলা থাকা পসিবল না। তো সেই জন্য ঘটা করে করা কিছু হয়নি। জাস্ট মা যেরকম পরিস্থিতির মধ্যে রেখেছে সেরকম পরিস্থিতির মধ্যেই আমাদের পুজো হয়েছে। সরি, এক্সকিউজ মি। তো বিকু এখানে ঘোরাঘুরি করছে, বাবু এখনো পড়ে টরে ফেরেনি, পড়ে কখন ফেরে আমি জানি না। আর বাবু ফিরলে পরে তারপরে আমরা চান খাওয়া করব। আজকে বেশ গরম লাগছে, কদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল বেশ। মানে এখন আমি জানি না আমার কাজ করার পরে গরম লাগছে কিনা, এখন আমার কিন্তু বেশ গরম লাগছে। আগের ব্লগে তোমরা সবাই বলেছো, খুব হেসেছো। হ্যাঁ, এরকম ধরনের সিনেমা দেখে হাসি আমাদেরও হয়, বিভিন্ন রকমের সিনেমা দেখে আমরা হাসাহাসি করি বাড়িতে, মানে প্র্যাঙ্ক টাইপের আর কিছু না, ওই জাতীয়। প্র্যাঙ্কও নয়, কি বলে কিছুই না, নিজে থেকে বার করি। তো এই পর্যন্ত। আর তোমরা সবাই কেমন আছো? ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগিও না, ওয়েদার ভয়ঙ্কর মাত্রায় চেঞ্জ হচ্ছে, মানে কখনো গরম কখনো ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা। আর শুভমার কাছে আমি শুনলাম সবজিপাতির সাংঘাতিক নাকি দাম বেড়ে গেছে। সুমনা বললো যে বাজারে আর হাত দেওয়া যাচ্ছে না, সবজিপাতির সাংঘাতিক দাম বেড়ে গেছে। তোমাদের ওদিকে বাজারেরও কি সেম অবস্থা? সবজিপাতির দাম খুব বেড়েছে, আমাদের এদিকে তো খুব দাম বেড়েছে। বললো চন্দ্রমুখী আলু আনে তো, বললো 40-এর ওপর হয়ে গেছে চন্দ্রমুখী আলু। আর জ্যোতি আলু বোধ হয় 35 এরকম করে কিছু হয়েছে। যাই হোক, তো তোমরা এটাও আমাকে জানি যে তোমাদের দিকে বাজার দর কিরকম বেড়েছে না কমেছে। আদৌ কমবে না, এখন ভাইফোঁটা অবধি কমার কোনো চান্স নেই, ভাইফোঁটা অবধি বাড়বে। আর
ট্রেন ফেন চলছে না, সেই অর্থে ট্রেনে করেও তো কত জিনিস মালপত্র আসে, সেই অর্থে তো ক্যারেজ এটাও তো বেড়ে গেছে না, কস্টটাও তো বেড়ে গেছে, সেই হিসেব করেও তো জিনিসপত্রের দাম বাড়ছে, কারণ ক্যারিং কস্টটা তো বেড়ে গেছে না। ক্যারিং কস্ট বাড়লে তো জিনিসের দাম বাড়বেই। আগে হয়তো ট্রেনে করে শিয়ালদাতে মাল আসতো বা যেটা থোক মার্কেট সেখানে মাল আসতো, এখন হয়তো ট্রাকে করে আসছে, ন্যাচারালি ক্যারিং কস্ট বেড়ে গেছে। তো সেই এখন মাথায় হাত যে क्या होगा अब क्या होगा कालिया। তো কালিয়া ভেবে ভেবে এখন ক্লান্ত যে अब क्या होगा, जो होगा देखा जाएगा। ভেবে আগে থাকতে কোনো লাভ নেই, শরীর খারাপ করে মাথা খারাপ করে পাগল হয়ে লাভ নেই, যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে, যা আছে কপালে দেখা যাবে সকালে, মানে এরকম টাইপের আর কি ব্যাপার। তো আমি আমার লক্ষ্মী পুজোর ইয়ে ছবি কমিউনিটি পোস্টে শেয়ার করেছি, তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, অনেকেই কমেন্ট করেছো। আমার তো 12 মাসের লক্ষ্মী, যেহেতু পাতা রয়েছে, পেতলের লক্ষ্মী ঠাকুর আমাদের 12 মাসের লক্ষ্মী। অনেকের বাড়িতেই আগে আমার মাটির লক্ষ্মী ঠাকুর ছিল, খুব সুন্দর দেখতে ছিল, খুব সুন্দর দেখতে ছিল লক্ষ্মী ঠাকুর আমার, কিন্তু এখন এরকম। তো যখন যেরকম তখন সেরকম সেই ঠাকুরকেই ডাকতে হবে। ঠাকুর তো আর মূর্তির মধ্যে থাকে না, ঠাকুর থাকে, ঠাকুরকে তো ধরা ছোঁয়ার মধ্যে রাখা যায় না, ঠাকুর সবের মধ্যে থাকে বলে আমার মনে হয়। তো এই এই আর কি, আর কিছুই না। এবার আমি ব্লগটা এখানে শেষ করছি। ব্লগ ছোট হলে প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ এক গাদা বড় ব্লগ দেখতেও বোরিং লাগে, সেই জন্য আমি ছোট ব্লগই বানাচ্ছি। জানি ছোট ব্লগ বানাচ্ছি, আমার কালকে দেখবি 24 মিনিটের ব্লগ বানিয়ে দিয়েছি বা 30 মিনিটের ব্লগ বানিয়ে দিয়েছি। আমার কোনো মাথার ঠিক নেই, হয়তো একদিন বানাবো আমি, হয়তো 5 মিনিটের ব্লগ বানাবো, তারপরের দিন দেখবি 24 মিনিটের ব্লগ বানিয়ে দিয়েছি। আমার কোনো মাথার ঠিক নেই, আমার মাথার উপর ভরসা করার থেকে না করা অনেক ভালো। তো চলো, এখন ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ সবার ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, কমেন্ট করবে। কমেন্ট করতে তোমার খুবই ভালো লাগে, তোমরা খুব সুন্দর করে কমেন্ট করো, প্রত্যেকেই খুব সুন্দর করে কমেন্ট করো, তো কমেন্ট করবে, আমার ভালো লাগে পড়তে। ব্যাস এই পর্যন্ত, আর কি বলবো, আর কিছু বলার নেই। আর হ্যাঁ, আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, আগের দিনকে যে পোলাওটার আমি ছবি দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, ওটা কিন্তু আমি এতে বলেছিলাম, হাঙ্গরিকাতে বলেছিলাম, ওটা কিন্তু নর্মাল চাল দিয়ে তৈরি পোলাও ছিল, ওটা কিন্তু কোনো বাসমতি বা গোবিন্দভোগ দিয়ে পোলাও ছিল না। কিন্তু যেটা আমি আপলোড করেছিলাম আমার কুকিং চ্যানেল থেকে, সেটা কিন্তু গোবিন্দভোগ চালেরই পোলাও ছিল, ছোট চালের পোলাও ছিল। আর যেটা কমিউনিটি পোস্টে শুধু ছবি দিয়েছিলাম, সেটা কিন্তু নর্মাল, কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, স্টোরিতে দিয়েছিলাম, হ্যাঁ স্টোরিতে দিয়েছিলাম ওখানে, যেটা সোমবারে খেয়ে নেবো শেষের দিকে, সেটা নর্মাল চালের পোলাও ছিল। আর যেটা কমিউনিটি পোস্টে যেটা দিয়েছে অরেঞ্জ কালারের পাতিলার মধ্যে যেটা রয়েছে, ওটা গোবিন্দভোগ চালের ছিল, ছোট চালের ছিল। তো দেখো, তোমাদের যদি কাজে লাগে, আমি আমার মতন শেয়ার করবো, যার যেটা কাজে লাগবে দেখে নেবে, যার যেটা কাজে লাগবে না দেখবে না, সিম্পল অ্যাজ দ্যাট। তো চলো, আজকে এই পর্যন্ত এখানে এই ব্লগ শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আবার কালকে দেখা হবে, টাটা।